তো বিশ্বাসবাবু চলে এসছে দেখো সকাল সকাল বাজার নিয়ে। তো কি নিয়ে আসলো দেখি। তো আজকে তো মাছ মাংস কিছুই হবে না, আজকে একাদশী আমাদের। তোমরা জানো যে আমার শাশুড়ি মা এই 5 মাস হলো মারা গেছে, তো আমরা দুজনেই একাদশী করি। তো আজকে এই যে সবজি নিয়ে এসছে, একটু দেখে নিচ্ছি। এই যে এনেছে একটা দারুণ কুমড়ো, আর এই যে কুমড়োটা এত সুন্দর দেখতে লাগছে। এনেছে দেখো পটল, ঝিঙে, আর এই যে আম নিয়ে এসছে। তো কি রান্না করব এখনও ঠিক নেই। তো নিরামিষ তো করবই, সকালে রুটি আর একটা কোনো চচ্চড়ি করে নেব। আর মেয়েদের জন্য কি করব সব কিছুই তোমাদের দেখাবো, শেয়ার করব তোমাদের সঙ্গে। স্কিপ করো না, ভিডিওটা পুরোটাই দেখো। তো এখানে দেখো এই যে পটল একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা চচ্চড়ি হবে, রুটির সঙ্গে করব। আর এখানে এই দেখো রুটির কাইটাও করে নিয়েছি। তো এটা গরম জলে একটু করে নিই। তো রুটিটা এত নরম হয়, মানে খেতে দারুণ লাগে। মানে কোনো মানে রুটি সারাদিন রেখে দিলেও তোমার শক্ত হবে না, বেশ নরম থাকে। তো এই যে এগুলোই এখন করে নিচ্ছি সকালে। এখানে এই যে পটলের চচ্চড়ি হয়ে গেছে। তো রুটি দিয়ে তো এটা ভালোই লাগে খেতে। তো এটা করে নিলাম আমাদের জন্য, আমার আর বিশালবাবুর জন্য। এর সঙ্গে তো এই যে রুটিও চলছে বেলা, এটা সন্ধ্যা মানে সকালবেলা টিফিনে হবে। এই যে রুটি এখানে বেলে নিচ্ছি, একা হাতে করছি তো এই সেজন্যই একটু হচ্ছে অসুবিধা। আর এখানে দেখো, তো মনাকে জিজ্ঞেস করলাম কি খাবি তোরা। তো বলছে এখন ওয়েদারটা একটু মানে বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো বলে মা একটু খিচুড়ি করে নাও। তো গোবিন্দভোগ চালের ওদের জন্য একটু খিচুড়ি করে নেবো, তো ওদের দুবেলা হয়ে যাবে। তো এই যে চলছে। তো এখানে রুটিটাও দেখো করে নিচ্ছি। তার এই গরম জলের রুটিগুলো কিন্তু একটা একটা করে করতে হয়, মানে আমরা যেরকম মানে ছেঁকে করি ঠান্ডা জলের রুটিটা, এটা কিন্তু ছেঁকে করলে হবে না। এই যে একটা একটা করে চাটুর মধ্যেই হয়ে যায়। তো এই যে এখানে রুটিটাও করে নিচ্ছি তাড়াতাড়ি, এরপরে খিচুড়ি বসাবো। তারপরে আবার আমাদের দুপুরে খাওয়া দাওয়া রয়েছে, সেটা কি করব সেটাও এখনও ঠিক নেই। এই একটা একটা করে আইটেম করে নিচ্ছি। চলো, এই যে রুটিটাও আমার হয়ে গেল। তো এই যে সকালবেলার টিফিন হয়ে গেল। এবার মেয়েদের খিচুড়িটা করে নেব। এখানে দেখো খিচুড়ির জন্য এই যে মুগ ডালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো গোবিন্দভোগ চালটা ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। তো এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো, তেল দিয়ে একটু ভেজে নেব, এটা করে নেব। তো খিচুড়ির সঙ্গে আর কিছু করব না, কারণ জিজ্ঞেস করলাম মনাকে কী খাবি, বলছে না শুধু খিচুড়িটাই খাবো। ভালোই হয়েছে, আমার একটা রান্নার আইটেম কমে গেল। তো এই খিচুড়ির মধ্যে একটু ফুলকপি আর মটরশুঁটি করলে ভালোই লাগতো, পুরো জমে যেত। কিন্তু কি করবে, এত বৃষ্টি হচ্ছিল যখন বিশালবাবু সকালে বাজারে গেছে। তো যেটুকু সবজি পেয়েছে হাতের কাছে তাই নিয়ে এসছে, তোমাদের তো দেখালাম। তো এটা আমি প্লেনই রান্না করব, গোবিন্দভোগ চালের খিচুড়িটা। সকালের টিফিনটা বেড়ে দিলাম। এই যে পটলের চচ্চড়ি না কি বলবে জানি না। এখানে আম দিয়েছি আর এখানে রুটি, এটা হচ্ছে সকালের একাদশীর টিফিন। তো আমিও এটাই খাবো। তো আম হলে বিশালবাবুর আর কিছু লাগে না, খুবই ভালোবাসে আম খেতে। চলো এটা দিয়ে আসি। হ্যাঁ না, কোথায় গেলে? না 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 না, তাড়াতাড়ি আমার খিচুড়ি বসানো। বসো 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 বসো, তাড়াতাড়ি আমার খিচুড়ি বসানো। কোথায়? 2 পিস দিয়েছি, কেন? প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট পুরো একেবারে জল হয়ে গেছে। দেখো মেয়েদের খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর আরেকটা আইটেম আমাকে করতে হবে দুপুরের। এই যে এই দেখো আমার আর বিশ্বাসবাবু, এই যে এটা কি বলো তো, এটা হচ্ছে ডালিয়া। তো দুপুরে একটু ডালিয়া খাবো। রুটি তো 3 বেলা ভালো লাগে না, এমনি আমি হচ্ছে ভাত প্রেমী, ভাতটা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক আজকে একাদশী, তো এটা একটু খিচুড়ির মতন করে নেব। আর এখানে একটু মুগ ডাল নিয়েছি, তো ডালিয়া আর মুগ ডালই দেবো, এটাও কোনো সবজি দেবো না। খিচুড়িটা হচ্ছে, হলুদটা পরে দেবো, নাহলে একটু ডালটা একটু সিদ্ধ হয়ে যাবে, তারপরে একটু হলুদ দেবো। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। তো এই যে খিচুড়ি দেখো এই যে হয়ে গেছে। তো খিচুড়িটাও কমপ্লিট হয়ে যাবে। খিচুড়ির যে সোমবারটা দেবো সেখানে এই যে মশলা টমেটো দিয়ে সব ভেজে নিয়ে এটা দিয়ে দেবো খিচুড়িতে, তাহলে খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে। তারপরে তো আবার ডালিয়া করবো, আসছে ডালিয়া করতে হবে। তো একাদশীর দিন অনেক আইটেমই আমাকে করতে হয়। এটা দিয়ে দিচ্ছি। তো এই যে মশলা দেওয়া হয়ে গেছে, খিচুড়ি আমার কমপ্লিট। বন্ধ করে দিয়েছি। তো নামানোর আগে দেখো একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, খেতে ভালোই লাগবে। তো মনা ছুটকি খাবে ওরা দুজন, তো ওদের দুপুর রাতে হয়ে যাবে।
রান্নার আর রাতের ঝামেলা নেই। ডালিয়া বসিয়ে দিয়েছি, মুগ ডাল আর ডালিয়া। আর দেখো অল্প একটু ভিজিয়ে ভেজে নিচ্ছি, একটু ভেজে এটা প্রেশারে দিয়ে দেবো। এটা আর আমি হাঁড়ি টাড়িতে বসাবো না। তো দেখো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি, এই যে গ্যাস ট্যাস সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। তো এই যে এখানে নিচটাও আমি মুছে টুচে পরিষ্কার সব করে নিয়েছি। তো তোমাদের একটু দেখাচ্ছি, এই যে এই দেখো এটা হচ্ছে খিচুড়ি, এই দেখো এটা হচ্ছে খিচুড়ি আর এটা হচ্ছে ডালিয়া। দেখতে একই রকম লাগছে না? দেখো এটা খিচুড়ি আর এটা হচ্ছে ডালিয়া। ডালিয়াটা তো আমি এই যে প্রেসারে করেছি, এই দেখো। আর এই যে হাঁড়িতে খিচুড়ি করেছি, এই দেখো। তো খিচুড়ি চালের জিনিস তো আজকে আমরা খাবো না, একাদশী। তো মেয়েদের জন্য এই যে খিচুড়ি, এটা মনার বেড়েছি, ও খাবে। আর এটা রয়েছে। রান্না করতে করতে পুরো ঘামিয়ে গেছি, দেখো। তো হয়ে গেছে সব কিছু, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো তোমরাও মানে একাদশীর দিন কি রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।